রায়গঞ্জের চৈতালি ক্লাবের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো দুর্গাপুজোর খুঁটি পুজো। খুঁটি পুজোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল এবারের শারদ উৎসবের প্রস্তুতি। এদিনের অনুষ্ঠানে ক্লাবের সদস্য ও পুজো উদ্যোক্তাদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। প্রসঙ্গত, দুর্গাপুজোকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে চৈতালি ক্লাব কর্তৃপক্ষ। খুঁটি পুজোর পর এবার ধীরে ধীরে মণ্ডপ নির্মাণ, প্রতিমা ও পুজোর অন্যান্য আয়োজনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। এদিন এই বিষয়ে হিন্দু ঐক্য মঞ্চের সদস্য রিভিউ দাস কি বলছেন শুনবো। আপনার নাম কি দায়িত্ব রয়েছে? নমস্কার, আমার নাম রিভু দাস। আমি হিন্দু জাগরণ মঞ্চ উত্তরবঙ্গ প্রান্তের কার্যকারিণী সদস্য। আজকে আপনারা সবাই দেখলেন চৈতালি ক্লাবের ৬০তম দুর্গাপূজার খুঁটি পূজন হলো। এবছর আমাদের থিম রয়েছে পাখির বাসা। আমাদের বিশেষ বিষয় হচ্ছে এবছর আমরা পরিবেশ সচেতনতার বার্তা দিতে চাইছি। এই দুর্গাপূজার প্যান্ডেলে সম্পূর্ণরূপে প্রাকৃতিক জিনিস দিয়ে আমরা আমাদের এই প্যান্ডেলকে সুসজ্জিত করে তুলবো। কোনো মানে যেসব বস্তু পচনশীল নয় সেসব বস্তুর ব্যবহার হবে না, সম্পূর্ণ পচনশীল বস্তুর আমাদের থিম রয়েছে। সাথে আমাদের কিছু সামাজিক বার্তা ব্যাপার রয়েছে, যেমন মা দুর্গা অসুরী শক্তিকে নিধন করেছিলেন, তেমনই আমাদের যে সমাজে অসুরী শক্তি রয়েছে যারা হিন্দু সমাজের মা বোনদেরকে টার্গেট করছে বা লাভজাদের মতন ঘটনা করছে, আমাদের হিন্দু সমাজের মেয়েরা যেন সচেতন হয় সেই রকমের সচেতনতা বার্তাও থাকবে, সাথে পরিবেশ বান্ধবের বার্তা থাকবে। সব মিলিয়ে আমাদের দুর্গাপূজা ৬০তম বর্ষ। আপনাদের মাধ্যমে সকল রায়গঞ্জবাসী এবং জেলাবাসীকে আমাদের এই দুর্গাপূজার সাদর আমন্ত্রণ। আপনারা আসবেন এবং আমাদের পুজো মণ্ডপ মাকে দর্শন করবেন, এই আশা আকাঙ্ক্ষা আপনাদের মাধ্যমে আমি জেলাবাসী এবং রায়গঞ্জবাসীর কাছে রাখছি। এই বছর দেখা যাচ্ছে বেশিরভাগ রায়গঞ্জের পুজো কমিটির পরিবর্তন হয়েছে। সেই জায়গায় চৈতালি ক্লাবের পুজো কমিটিটা কি থাকছে এবং তারা দেখুন, বিগত দিনে দুর্গাপূজা যে কোনো সামাজিক অনুষ্ঠান বলুন, সেগুলো রাজনৈতিক ব্যক্তিত্ব দ্বারা কুক্ষিগত হয়ে গিয়েছিল। বর্তমানে পরিবেশ পাল্টেছে, সমাজ পাল্টেছে এবং সমাজের প্রতিটা মানুষ আমাদের দুর্গাপূজার সাথে যুক্ত হচ্ছে। এই যেমন চৈতালি ক্লাবের দুর্গা উৎসব, সেখানে এলাকার সমস্ত ব্যক্তিরাই এই পুজোয় অংশগ্রহণ করবে, আনন্দ করবে। এলাকার মানুষের পূজা শুধুমাত্র কোনো রাজনৈতিক ব্যক্তির পূজা নয়, সমস্ত মানুষের পূজা এবং প্রতিটা প্রান্তিক মানুষ আমাদের এই দুর্গাপূজায় অংশগ্রহণ করবে, আনন্দ করবে। 4-5টা দিন আনন্দে উৎসবে কাটাবে, এইটুকুই আশা। বিগত সরকারের আমলে দেখা গেছে না আপনারা এইসব পুজোগুলিতে যুক্ত হতে সরাসরি পারতেন না, এবার কেমন লাগছে? বিগত সরকারের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থা ছিল, তো বর্তমানে রাজনৈতিক চাপানুতর কমেছে, সাধারণ মানুষ এগিয়ে এসছে, এলাকার মানুষ এগিয়ে এসছে, সমাজে একটা পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটা আমাদের খুব ভালো লাগছে এবং সাধারণ মানুষ সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করছে। পাশাপাশি ক্লাবের এক সদস্য কি বলছেন শুনে নেব। কি দায়িত্ব রয়েছে? আমার নাম হলো অজয় শাহ। আমি চৈতালি ক্লাবে প্রেসিডেন্টের দায়িত্ব রয়েছি। আজকে কি আপনাদের কোনো অনুষ্ঠান? আজকে আমাদের দুর্গাপূজা খুঁটি পূজার শুভ সূচনা হলো। আমাদের সংঘের মাধ্যম দিয়ে আমরা RSS এর হিন্দু জাগরণ মঞ্চের সঙ্গে সবাই আমাদের ক্লাবের কর্মকর্তারা যুক্ত আছি। ওনাদের মাধ্যম দিয়ে আমাদের আজকে খুঁটি পূজার শুভ সূচনা করা হলো। কততম বর্ষ এবং কি কি থাকছে এবছর? আমাদের এবার ৬০তম বর্ষ। এবার আমাদের পরিবেশ বান্ধব পাখির বাসা, চড়ুই পাখির বাসা। হ্যাঁ, চড়ুই পাখির বাসার মধ্যে আমরা প্যান্ডেলটাকে তুলে ধরতে যাচ্ছি। মানুষের কাছে আমরা একটা ভালো বার্তা দিতে যাচ্ছি। আগামী দিনে এই যে পরিবেশ থেকে অনেক পশু পাখি হারিয়ে যাচ্ছে বা পরিবেশের অনেক নষ্ট হচ্ছে, সেগুলাকে আমরা পরিবেশের মাধ্যমে, মানুষের মাধ্যমে, দুর্গাপূজা হিন্দুদের একটা বড় উৎসব। এই উৎসবটাকে আমরা সবাই হিন্দুরা মিলে আনন্দের সাথে পালন করব, এটাই আমরা আশা রাখছি। এবং এই আপনাদের মাধ্যমে রায়গঞ্জবাসী তথা উত্তর দিনাজপুরবাসীকে আমরা এই চৈতালি ক্লাবে পুজো দেখার জন্য আসার জন্য অনুরোধ করছি। কতটা দর্শকদের নজর রাখতে পারবেন? আমরা তো প্রতি বছর ন্যায় এবারও একটা ভালো উদ্যোগ নিয়েছি। আমাদের তো আশা এবার দর্শকদের আমরা 100% নজর রাখবো এবং প্রত্যেক দর্শককে আমরা এখানে আসার জন্য আমন্ত্রণ করছি। আমাদের তো প্রচেষ্টা যে আমরা একটা ভালো পূজা উপহার দেবো মানুষকে। এবার দর্শকদের বিচারে আমরা অপেক্ষায় থাকবো। আর আমাদের পুজোর ব্যাপারে আমাদের সঙ্গের লোক রয়েছে, নগরের দায়িত্ব। তবে শারদ উৎসবকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে প্রতি বছরই বিভিন্ন পরিকল্পনা নিয়ে পুজোর আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ।
এই বছরও পুজোকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার অফার আকর্ষণীয় অফার। দেশের ৮০তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে ৫ থেকে 10% শাড়িতে ছাড়। এছাড়াও ২০,০০০ টাকার বেশি কেনাকাটায় 15% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর ৮ থেকে 12% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝাঁ চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। 14 আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী 24 আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র 15 দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।